এত কিসের অহংকার? আছে তো চন্দ্রবাবু নাইডুর দয়ায় টিকে। তেলের দাম বেড়ে যাচ্ছে, ওদের তেল বেড়ে যাচ্ছে, টিম টিম করছো। তাই আবার বলি, বিজেপি সাবধান, ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। বাংলার লড়াই করছে, করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চ থেকে বললেন যে আমি দিল্লি সরকার ফেলে দেব। হুঁশিয়ারি দিলেন বিজেপি সরকারকে যে আমি দিল্লি সরকার ফেলে দেব। বাংলা সম্পূর্ণ আলাদা, বাংলা লড়াই করতে পারে, লড়াই করতে জানে। আমি বাংলা লড়াই করতে জানে, দিল্লি সরকার ফেলে দেবে। ধর্ণা মঞ্চ থেকে বললেন মমতা ব্যানার্জি। ও দিদি, দিদি আগে আপনার বাংলা সামলা, বাংলায় টলমল টলমল হচ্ছে। দিল্লি কলকাতা থেকে অনেক দূর, আগে বাংলা সামলা, তারপরে দিল্লির কথা চিন্তা ভাবনা করবেন। দিল্লি অনেক দূর, আগে আগে মে মাসের পরে আপনার ঠাই কোথায় হবে সে চিন্তা ভাবনা করুন, আর 2 মাস পরে আপনার ঠাই কোথায় হবে। বাংলার মানুষ তো জবাব দেবেই। এই রাষ্ট্রবিরোধী সরকার, এই প্রধানমন্ত্রী বিরোধী সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী সরকার, বাংলার মানুষ জবাব দেবেই। কোথায় কোথায় তো কেন্দ্রকে আক্রমণ করে রাষ্ট্র বিরোধী কথা বলে মানুষ জবাব দেবে। কোথায় কোথায় কেন্দ্রকে আক্রমণ। এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি সরকারকে ধমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন যে কেন্দ্র সরকারকে ফেলবেন। আগে নিজের সরকার দেখুন, আগে নিজের বাংলা দেখুন, পরে দিল্লির দিকে তাকাবেন। বাংলাকে তো টেনে নিগড়ে শেষ করে দিয়েছেন। বাংলার মানুষ হাহাকার হয়ে গেছে। বাংলার মানুষ আজ দিকে দিকে আন্দোলন করছে, মিছিল করছে। আগে বাংলা সামলা, পরে দিল্লি তাকাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাষ্ট্রবিরোধী মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি দিল্লি সরকার ফেলে দেবে হুঁশিয়ারি দিয়েছেন। আগে নিজের সরকার দেখুন, আগে নিজের রাজ্য সামলান। রাষ্ট্রবিরোধী সরকার আর নাই দরকার, 2026-এই এর বিদায় করতে হবে। কোথায় কোথায় রাষ্ট্রকে আক্রমণ করেন, তার জন্য তো বাংলার মানুষ রাষ্ট্র কেন্দ্রের থেকে বঞ্চনা হচ্ছে। একাধিক প্রকল্প থেকে বাংলাকে বঞ্চনা করেছে এই মমতা ব্যানার্জি। কেন্দ্রের থেকে আয়ুষ্মান ভারত এই পশ্চিমবঙ্গে লাগু হতে দেয়নি, কেন্দ্রের থেকে বিশ্বকর্মা যোজনা লাগু হতে দেয়নি, পিএম কিষাণ লাগু হলেও দরখাস্ত অ্যাপ্লিকেশন সে উপরে পাঠানো হয়নি। কেননা তারা কেন্দ্রের সুযোগ সুবিধা পেলে বিজেপির দিকে চলে যাবে বাংলার মানুষ, তার জন্য কেন্দ্রের একাধিক প্রকল্প বঞ্চনা করেছেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছেন, ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, 21টা রাজ্যে বিজেপি শাসিত রাজ্য চলছে, আপনি কি হুঁশিয়ারি দিবেন বিজেপিকে? যিনি বিশ্বের সব থেকে শক্তিশালী রাজনৈতিক দল, সেই বিজেপি পার্টিকে কি আপনি ধমকি দিবেন? এই তৃণমূল সরকার, রাষ্ট্রবিরোধী সরকার, বাংলার মানুষ জবাব দেবে। এই তৃণমূল সরকার কথায় কথায় বলে যে কেন্দ্র আমাকে কি দিচ্ছে। ও মমতা ব্যানার্জি, কেন্দ্র থেকে আপনি দিলেও নাম করবেন না। 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে, কে পেয়েছে? 72 লক্ষ শৌচালয় দিয়েছে, 30,000 কোটি টাকার জল জীবন মিশনে নলে জল দেবার জন্য দিয়েছে। প্রশ্ন করবেন না কে সেই টাকা খেয়েছে?
এই রাষ্ট্র বিরোধী সরকার আর নাই দরকার। একের পর এক কেন্দ্রকে আক্রমণ করে কেন্দ্রের সাথে তালমিল করে চলে না, তাই এরকম সরকার আর নাই দরকার। 2026 এর তৃণমূলের দিন শেষ। এই পশ্চিমবঙ্গে আমরা চাই এমন সরকার যাতে কেন্দ্রের সাথে তালমিল করে চলে, এরকম সরকার আমাদের দরকার। তাই তৃণমূল সরকারের আর দরকার নাই। তাই কেন্দ্র বিরোধী সরকার, রাষ্ট্র বিরোধী সরকার আর নাই দরকার। আপনি নাকি বলছেন যে দিল্লি হিলিয়ে দেব। ও মমতা ব্যানার্জি, আগে আপনার বাংলা সামলা, বাংলা টলমল হচ্ছে, তারপরে দিল্লির দিকে তাকাবেন। দিল্লি পরে, বাংলা থেকে দিল্লি অনেক দূর, তাই দিল্লি পরে, আগে আপনার বাংলা সামলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ধর্ণা কিসের জন্য ধর্ণা? রাস্তাকে আটকে দিয়ে ধর্ণা মঞ্চ করেছেন, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কাদের টাকায় ধর্ণা মঞ্চ করা হয়েছে? আমার আপনার ট্যাক্সের টাকায় ধর্ণা মঞ্চ করা হচ্ছে। কিন্তু এই রাজ্যে ধর্ণা করার কি বিকাশ হবে, কি উন্নত হবে যে ধর্ণা করতেই হবে? কাদের জন্য ধর্ণা? ওই মৃত ভোটার রোহিঙ্গা বাংলাদেশি ঘুষপেটকারী ভুতরে ভোটার রক্ষার জন্য ধর্ণা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, নিজের গদি বাঁচার জন্য ধর্ণা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এসআইআর 64 লক্ষ ভোটার বাদ পড়েছে, আর 60 লক্ষ ভোট বিচারাধীন আছে। সেই ভোটারকে মাননীয় মুখ্যমন্ত্রী তুলতে বলছেন নির্বাচন কমিশনকে, কিন্তু তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি রোহিঙ্গা আছে। সেই বাংলাদেশি রোহিঙ্গাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, বাংলার মানুষের জন্য নয়। শুভেন্দু অধিকারী কি বলেছে শুনুন। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আজকে ধর্ণা দিচ্ছেন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য, কোনো ভারতীয়দের জন্য নয়। পশ্চিম বাংলার উন্নয়নের জন্য নয়, পশ্চিম বাংলার বেকারদের মুখে হাসি ফোটানোর জন্য নয়, অবহেলার বিচার চেয়ে নয়। উনি ধর্ণা দিচ্ছেন, যারা উনি কাঁটাতার দিতে দেননি 550 কিলোমিটার এলাকা, সেখান থেকে যে জামাতি মৌলবাদী জঙ্গিরা এখানে ঢুকেছে, জিহাদ করে আমার বোনকে আমার বেটিকে তুলে নিয়ে যাচ্ছে, ল্যান্ড জিহাদ করছে, ভোট জিহাদ করছে, ধর্ম জিহাদ করছে। বর্ডারে 6000 গ্রামে ঝাঁক বাজানো বন্ধ করেছে, দীপ দেওয়া বন্ধ করেছে, তুলসী মঞ্চ ভেঙেছে। তাদেরকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রাখার জন্য ধর্ণা দিতে বসেছেন, কোনো ভারতীয়দের জন্য উনি শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিলেন যে এ রাজ্যের বিকাশের জন্য ধর্নায় বসেনি। ওই জিহাদি অনুপ্রবেশকারী মুসলমানদের হয়ে এই তাদেরকে বাঁচানোর জন্য ধর্নায় বসেছেন। এই জিহাদিদের সরকার, তোষণের সরকার, হিন্দু বিরোধী সরকার, এই মমতা ব্যানার্জি জয় শ্রীরাম স্লোগান শুনলে গাড়ি থেকে নেমে পড়েন, ধমকান চমকান। মমতা ব্যানার্জি জয় শ্রীরামে অসুবিধা কোথায়? সে তো একবার রাম নাম করলে কোটি কোটি মহাপাপ উদ্ধার হয়, সেই রাম নামে আপনার জ্বলন কেন? হিন্দু বিরোধী সরকার, তোষণের সরকার, জিহাদিদের সরকার নাই আর দরকার। 2026 শেষ।